Bangladesh needs to ascertain the will and mandate of the people by holding an inclusive, fair and free elections at an early date. জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপি সহ 10টি নিবন্ধিত দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা টিরাক সরাতে পারেন না, আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন, না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন, নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন, নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই। ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে। বিএনপি পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে, তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুমি আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে। এখনো লাহোরে সোনার দোকানে খালেদা জিয়ার বড় ছবি আছে, যে ওই দোকানের সোনার গয়না তার খুব প্রিয়। আসলে নেতাই তো নাই, এই দলটার ওখানেই সমস্যা, যে তাদের কোনো নেতৃত্ব নাই। আছে কিছু মাইক বাস, সারাদিন মুখে মাইক লাগায় কথা বলে, এই সেটাও আবার এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে সব। এখন আন্ডারগ্রাউন্ড থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তার মাধ্যমে করে যাচ্ছি। বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন, ভাই বিএনপির বহু মানুষ আছে, এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল, ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষকে গুম করেছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে, ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে, আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করে এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না।
তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন শেয়ার দিচ্ছেন। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক ভারতীয় এজেন্ট। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। কারণ আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচনে কার ভোট, আমরা নির্বাচনে জামাত ইসলামের ভোট দেবো। এখনো এটা প্রকাশ্যে, মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি, জামাত ইসলামের দেবো। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন মানে মানে মজাই লাগছে আমার কাছে, বুঝলেন, যে 1 বছরের ব্যবধানে আগে উন্নয়ন ছিল, এখন শুধু নির্বাচন। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময়, দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না। জামাত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, ও আল্লাহ, তুমি তো জানো কিভাবে পরিশ্রম করে তাদের জানমাল, আল্লাহ তাদের অর্থবিত্ত ইজ্জতকে রক্ষা করেছে। আল্লাহ তোমার এই ইশারায়, ও আল্লাহ, আমরা যদি ক্ষমতায় যাই, ও আল্লাহ, আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি, সেইভাবে আমার এলাকাকে, নির্বাচনী এলাকাকে পরিচালনা। আওয়ামী লীগ আর বিএনপি একই তো। এইবার আমার নানা ভাইরা যে দলটা গঠন করেছে সেটা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো ফুফাতো চাচাতো মামাতো ভাই, জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।